ওয়ানডে বিশ্বকাপে ফাইনাল হারের ক্ষত হয়তো এখনও শুকায়নি ভারতের। 7 মাসের ব্যবধানে আজ আরেকটি বিশ্বকাপ ফাইনাল খেলবে রোহিত শর্মার দল। আজ টি-20 বিশ্বকাপের ফাইনালে বার্বাডোসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। এর আগে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মজা করে বললেন, এবারও ফাইনালেও হারলে রোহিত বার্বাডোস মহাসাগরে ঝাঁপ দিতে পারেন। ভারতের অধিনায়ক হিসেবে রোহিত এখন পর্যন্ত 3টি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেননি। অধিনায়ক রোহিতের প্রশংসা করে বার্তা সংস্থা পিটিআইকে অনেক কথাই বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ। তবে এর মধ্যেই মজা করে বলেন, মনে হয় না 7 মাসের ব্যবধানে সে 2টি ফাইনাল হারবে। নিজের অধিনায়কত্বে 2টি ফাইনাল হারলে সে সম্ভবত বার্বাডোস মহাসাগরে ঝাঁপ দেবে। সে নেতৃত্ব দিয়েছে সামনে থেকে, দারুণ ব্যাট করেছে। আশা করি আজও তাই করবে। আশা করি ভারত বিজয়ী হবে এবং তাদের স্বাধীনতা নিয়ে খেলা উচিত। বিসিসিআই এর সভাপতি থাকা অবস্থায় বিরাট কোহলিকে সরিয়ে রোহিতকে অধিনায়ক করেন সৌরভ। সেই ঘটনা নিয়ে তিনি বলেন, অপরাজিত থেকে সে 2টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এতেই ওর অধিনায়কত্ব ও নেতৃত্ব গুণ বোঝা যায়। আমি বিস্মিত হইনি, কারণ আমি বিসিসিআই এর সভাপতি থাকতে বিরাট কোহলি যখন ভারতের অধিনায়কত্ব করতে চায়নি তখন সে দায়িত্ব নিয়েছে। ওকে অধিনায়ক বানাতে সময়ও লেগেছে, কারণ সে প্রস্তুত ছিল না। ওকে অধিনায়ক বানাতে আমাদের সবারই অনেক চেষ্টা করতে হয়েছে। ওর অধীনে ভারতীয় ক্রিকেটের অগ্রগতি দেখে আমি মুগ্ধ। রোহিতের নেতৃত্ব গুণের প্রশংসায় আইপিএলের উদাহরণও টেনেছেন গাঙ্গুলি। ভারতকে 2003 বিশ্বকাপের ফাইনালে তোলা সাবেক অধিনায়ক বলেন, আইপিএলে 5টি শিরোপা জয়ের রেকর্ড রোহিতের। এটা অনেক বড় অর্জন। আইপিএল কখনো কখনো বেশি কঠিন। আমার কথার ভুল ব্যাখ্যা করবেন না। এটা বলছি না আইপিএল আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে ভালো, কিন্তু আইপিএলে চ্যাম্পিয়ন হতে 16-17টি ম্যাচ জিততে হয়, কিন্তু বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে 8-9টি ম্যাচ জিততে হয়। বিশ্বকাপ জয়ের সম্মান বেশি এবং আশা করছি রোহিত আজ এটা করবে।